সালামু আলাইকুম। আজকে আমার কাছে ওপো A31 একটা ফোন আছে, যেটার ইউনিক একটা ফল্ট শেয়ার করার লাই আসছি। তো আসলে এই ফল্ট আগে আমার কাছে কখনো পড়ে নাই। তো এই জন্যে ভাবছিলাম যে ফল্টটা শেয়ার করি। তো দেখতেছেন এই যে ফোনটা আমার ফুল চালু হয়েছে, এখানেও প্রপার চার্জ হইতেছে 1.6 1.8 পর্যন্ত আমাদের এম্পিয়ার খায়, তার মানে আমাদের প্রপার চার্জ হচ্ছে এবং সেটাও ফুল রান। তো এটার সমস্যাটা আমি দেখাইতেছি, যে এটার মূলত সমস্যাটা যে ফোনটা অন হয়েছে, কমপ্লিট ফোন অন, চার্জ হইতেছে, ইন্ডিকেটর আছে। আমি যদি ডিসপ্লে লাইটটা অন্তত স্লিপ মোডে দিই, এখন স্লিপ মোডে ফোন চার্জ হইতেছে। তো 1.8 চার্জ হইতেছে। আর যদি আমি বন্ধ করেও দেখাই, তো বন্ধ করে দেখতেছেন ইন্ডিকেটর আসছে, শো করছে আমাদের এখানে এম্পিয়ার নেওয়া শুরু হয়ে গেছে। তো দেখতেছেন 1.3। তো 1.8 পর্যন্ত আমাদের কারেন্ট খায়, তার মানে প্রপার চার্জ হইতেছে। এই যে এখানে 0% শো করছে, ব্যাটারিতে চার্জ নাই 1.8। তো ফোন চার্জ হচ্ছে প্রপার। তো এটা আমি যদি দেখাই, এটার সমস্যা হচ্ছে, যদি আমি মাইক্রোস্কোপের স্ক্রিনে দেখাই, তো মাইক্রোস্কোপের স্ক্রিন ফলো করুন। তো এখানে সেটা কিন্তু আমি সমাধান করছি। এটার ফল্ট হচ্ছে যে আমাদের সেটার ফল্ট হচ্ছে কোনো চার্জ হয় না বা চার্জিং শো করে না, এরকম কিছু একটা, বা ফোনটা কখনো কখনো অন হয়, কখনো কখনো হয় না। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ হয়েছে, এখানে ওবিপি আইসিটাও বাইপাস করা, চার্জিং আইসিটা অলরেডি চেঞ্জ, নতুন একটা আইসি লাগানো। তো কোনো একটা টেকনিশিয়ান ভাই আমার এই ফোনটা দিছে, তো উনি আমরা বলছে যে উনি বিপিএইচ কয়েল চেঞ্জ করছে, চার্জিং এসি চেঞ্জ করছে, ওবিপিটা তিনি বাইপাস করছে। তো এই যে ওবিপিটা বাইপাস করছে, চার্জিং এসি লাগাচ্ছে, কিন্তু তারপরেও চার্জ হচ্ছে না। এখানে আমি যখন এখানে ভোল্টেজ চেক দিলাম, তো যখন আমি সুইচিং এর বিপিএইচ কয়েলে যখন আমি ভোল্টেজ চেক দিলাম, যেখানে আমাদের সুইচিং হওয়ার কথা বা 4.2 আসার কথা, সেখানে ভিভাস ভোল্টেজ চলে আসে। সেখানে কত আসে, 5 ভোল্ট, 5.2 এরকম সামথিং এরকম চলে আসে। তো আমি চেক করলাম যে ইনপুটে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমাদের সুইচিং এ চলে আসে। তো এটার ফলটা আমাকে ডায়াগনোস করতে একটু সময় লাগছে। তো এটা যখন আমি কয়েলের সুইচিং চেক করলাম বা আইসির সুইচিং চেক করলাম, তো দেখলাম যে এখানে প্রপার, এখানে কি সুইচিং হয় না। কয়েলের এই পাশে আমাদের এক পাশে, দুনো পাশে 3.7 থেকে 4.2 থাকার কথা, কিন্তু এখানে দুনো পাশে, কয়েলের দুনো পাশে আমাদের 5.2 চলে আসে। তো 5.2 আসার আহ, কারণটা আমি বুঝলাম না। তো যে টেকনিশিয়ান ভাই আমার দিছে, উনিও আমার বলছে যে ভাই এখানে 5.2 চলে আসে, মানে বিভাস ভোল্টেজ ডাইরেক্ট এখানে চলে আসে, কিন্তু চার্জ হয় না। আমি এই ভোল্টেজটা যখন এখানে চলে আসে, তখন আমি ভাবছি যে এটা আমাদের ওবিপি এসি খারাপ হইতে পারে বা চার্জিং এসি খারাপ হইতে পারে। তো আমি চার্জিং এসিও চেঞ্জ করছি, পরবর্তীতে ওবিপিটাও বাইপাস করছি, দেখলাম যে সেম সেম সমস্যা। তো উনি আমারও বললো যেটা আর কি, যে আমি ভাবছি নেক্সট স্টেপ আমি এই বিপিএস কয়েলটা আছে না, ওটাও আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরেও হয় না। তো আমার কাছে নিয়ে আসছে, আমিও চেক করার পরে দেখলাম যে সেম সমস্যা এখানে। এই বিপিএস কয়েলের এই পাশেও 5.2, এই পাশেও 5.2, মানে চার্জারের যে ভোল্টেজটা আমাদের এখানে ইনপুট হয়, এই ক্যাপটার মাত্রে, এই ক্যাপস্টার যেটা আছে এখানে ইনপুট, তো আইসির এখানে ইনপুট। আমি চেক করলাম এখানে ইনপুট ভোল্টেজ যা, আউটপুট তা। তো পরবর্তীতে আমি এ, সবগুলো স্টেপ চেক করার পরে, চার্জ এলডিও, আইডি থার্মাল, বা ওই যে বিসিডিটি যে অপশনগুলো আছে, বা সবগুলো সার্কিট চেক করার পরে, তখন আমি এই কয়েলটা চেক করলাম, কয়েলটা উঠাইলাম, কয়েলটা উঠাই দেখি যে আমাদের এই কয়েলটার নিচেই একটা কানেক্টিভিটি মিস, মানে আইসিটা প্রপার সুইচিং করে না কয়েলটার সমস্যার কারণে, যে কয়েলটার কানেক্টিভিটির কারণে কয়েলের মাধ্যমে সুইচিং হয় না। তো আমি এই কানেক্টিভিটিটা ওকে করে কয়েলটা যখন লাগাইছি, তো লাগানোর পরে আমাদের এই কাজটা সাকসেস। অনলি ছোট্ট একটা কাজ, কিন্তু এটা একটা
সামান্য একটা ফল্টের কারণে যে ফোনটা এত বড় একটা রোগ হয়ে গেছে বা এত বড় একটা ইস্যু হয়ে গেছে, কিন্তু এটা আসলে তাৎক্ষণিক কিন্তু অনেকেরই মাথায় আসে না। তো দেখতেছেন আমাদের ফোনটা চার্জ হইতেছে, এখানেও লোগো আসছে, এখানে 0.9 এখন কিন্তু বুটিং হইতেছে। তো এই যে 1.3 এখানে পার্সেন্ট শো করছে, তো এখানে 0.6 0.8 পর্যন্ত প্রপার চার্জ হয়। তো যদি আপনাদের কাছে এরকম, যদি এরকম কোনো ফল্ট আসে যে স্টেপ চেক করার পরে যেমন সুইচিং হয় কিনা বা ভোল্টেজ প্রপার আছে কিনা, যে যে জায়গায় ভোল্টেজ যতটুক দরকার ততটুকুই লাগবে, এখানে অনেক সময় চার্জিং এর ক্ষেত্রে কম বেশি হলে সেটা ফল্টে চলে আসে, বেশি হইলেও হয় না, কম হইলেও হয় না। তো ঠিক আছে, ভালো থাকবেন। ছোট্ট একটা ফল্ট, কিন্তু এটা লম্বা সময় নিছে রিপেয়ারের জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।